আমি আপনাদের সামনে আল আয়সাতা কলাত কানা খুলকিন নবিয়া মাল কোরআনু, মুসলিম শরীফের হাদিস। আয়সা থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল কোরআন। কোনো এক সাহাবী রসুলকে জিজ্ঞাসা করেছিলেন যে, মা আয়সা, রসুলের চরিত্র কি? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনটাই রসুলের চরিত্র, কোরআনে যা আছে রসুলের চরিত্রটাও তাই। রসুলের চরিত্রটাও তাই। তাহলে ভাই আপনারা বলেন রসুল রাজনীতি করে নাই? আল্লাহ রসুল রাজনীতি করে নাই? তাহলে এই কথাটা, এই আয়াতের কথাটা বা এই হাদিসের কথাটা যে মা আয়সা বললো তোমরা কি কোরআন পড়ো না, কোরআনটাই রসুলের চরিত্র, তা আপনি এই হাদিসটাকে অস্বীকার করবেন? হাদিস অস্বীকার করতে ইমানই থাকবে না। তাহলে রসুল যদি কোরআনই চরিত্র হয়, তাহলে রসুল বিচার ফয়সালা করলো, আপনারা বিচার ফয়সালা করেন না, আপনাদের ইমান কি করে থাকে? বড় লেকচার দিলে তো হবে না ভাই। সূরা আরাফের 100 নম্বর আয়াত, 181 নম্বর, এখানে বলা হচ্ছে অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, যাহাদিকে আমি সৃষ্টি করিয়াছি তাহাদের মধ্যে একদল লোক ন্যায়ভাবে পথ দেখায় এবং ন্যায়ভাবে বিচার করে। তাহলে তো একটা দল আছে, এই আয়াত অনুযায়ী তো একটা দল আছে, তারা ন্যায়ভাবে পথ দেখায়, ন্যায়ভাবে বিচারও করে। তো এই ধরনের লোক আছে, তো কিয়ামত পর্যন্ত থাকবে। তা আপনারা তো সেই দলের মধ্যে পড়েন না, আপনারা তো সেই কাজগুলা করেন না। এখন লিখেছেন হেফাজতে ইসলাম, ইসলামের যে কি হেফাজত করেন আপনারাই জানেন আর আপনারাই বোঝেন, আমি বুঝি না। এখন হাদিস দেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে প্রথমে ওই 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 ভিডিওটাতে বললাম, ওটাতে সময় হলো না, এই পরে ভিডিওতে দিচ্ছি। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা আনাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইজাতা ফাতুক্তাউ ইয়াদুহু ওয়াসরিকুল হাবলা ফাতুক্তাউ ইয়াদুহু, 6314 নম্বর হাদিস, বুখারী শরীফের আধুনিক প্রকাশনী। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ চোরকে অভিসম্পাদ দিন, যে চোর শিরত্রাণ চুরি করলো এবং তার হাত কাটা হলো, আর যে রশি চুরি করলো তার হাতটা কাটা হলো। আর আমাশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই রশিটা হতে হবে এক লোহা নির্মিত হতে হবে। তাহলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আল্লাহ যা বলেন তাই করেন। ওই হাদিস ওই একে বলে আসলাম, ওই ভিডিওতে বলে আসছি যে রসুল বিচার ফয়সালা নিজে করেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিহামা জাযাম কাসাবা নাকাল্লাম মিনাল্লাহি, পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাত কেটে দাও, এটাই তাদের কৃত্যকর্মের ফল, এটাই আল্লাহর আদর্শ দণ্ড। তাহলে রসুল এই আয়াত নাজিল হওয়ার পরে চোরের হাত কাটিয়ে দিকে না, এই যে হাদিস সূরা মায়দা 7ম হিজরিতে নাজিল হয়। 7ম হিজরিতে চোরের হাত কাটার বিধান চলে আসে, কেসাস চলে আসে। এটা 38 নম্বর সূরা মায়দার 38 নম্বর আয়াতে হাত কাটার আয়, 33 আয়াতে কেসাস। তাহলে হাদিস নম্বর আমি আপনাদের দিলাম, তাহলে রসুল হাত কেটে দিয়েছেন। আয়েশা থেকে আরেকটা হাদিস দেই চোরের হাত কাটার। আন আয়েশাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুক্তাউ ইয়াদুস সারি কি ফি রুবিন দিনারিন। এই হাদিস কয়টা হাদিসে একই বর্ণনা আছে, 6320, 6321, 6322, এই সবগুলা এই একই হাদিস, কিন্তু একটু কম বেশি সামান্য, কিন্তু একই হাদিস। আয়েশা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ মুদ্রার 4 ভাগের 1 ভাগ চুরি করলে তার হাত কাটা যাবে। কি বুঝলেন? স্বর্ণ মুদ্রার 4 ভাগে, স্বর্ণ মুদ্রাটা কিভাবে আসলো ওটা অন্য হাদিসে হয়তো দেওয়া আছে মাপলা। তো স্বর্ণ মুদ্রার একটা ওই সময় একটা কি যেন সিস্টেমে থাকতো, ওই সিস্টেমে ওই মুদ্রাটা 4 ভাগের 1 ভাগ কেউ যদি দামের মূল্যের জিনিস কেউ চুরি করে তার হাত কাটা যেত। আব্দুল্লাহ ইবনে উমার থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমার আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাফি মিজাননা সামানাহু সালাসাতু দারাহিমা, বুখারী শরীফের 6326 নম্বর হাদিস। তাহলে হাদিস শুরু হলো 6020 থেকে আর 26 পর্যন্ত ধারাবাহিকভাবে হাদিসগুলো আছে, চোরের হাত কাটার হাদিসগুলো। 6326 নম্বর হাদিস
আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিজান্ন ছুরি দায়ে হাত কেটে দিয়েছেন, এর মূল্য ছিল 3 দিরহাম। তাহলে এখানে পরিষ্কার হলো এই হাদিসে 3 দিরহাম মূল্যের কেউ যদি কোনো জিনিস চুরি করে তার হাত কাটা যাবে। তাহলে 3 দিরহাম মূল্যের জিনিস কেউ চুরি করলে হাত কাটা যাবে। রাসূল হাত কেটে দিয়েছেন। আমি আসতেছি। আব্দুল্লাহ কলা কাতা নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজাননি কিমাতাহু সালাসাতু দারাহিমা, 6328 নম্বর। এই 20 থেকে 28 পর্যন্ত গেল চুরির হাত কাটা। 10টা হাদিস আছে বুখারীতে। আচ্ছা, যাই হোক, তো এখানে বলা হচ্ছে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 দিরহাম মূল্যের ঢাল চুরি দায়ে হাত কেটে দিয়েছেন। আধুনিক প্রকাশনী। আচ্ছা, তারপরে হাদিস হলো 6329, 6330, একই নম্বর, একই রকমের হাদিস। 10টা হাদিস ধারাবাহিকভাবে বুখারীতে এসেছে। 20 থেকে শুরু করে 30 পর্যন্ত বুখারীতে সিরিয়াল বাই আসছে। আধুনিক প্রকাশনী 10টা হাদিস চুরির হাত কাটা এবং কাটিছে। আরো হাদিস আছে, আরো হাদিস আছে, এটা বাদেও আরো হাদিস আছে অন্য জায়গায়, ওটা ভাগ করেছে আবার অন্য জায়গায় আছে। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির হাত কেটে দিয়েছেন। তা আমি এই কথা বলে আমি অন্যদিন ওই হাদিসগুলা দিয়ে আবার ব্যাখ্যা করব। আমি এখান থেকে কিছু কথা বলতে চাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির হাত কেটে দিলেন, আল্লাহর আইনে বিচার করলেন। আপনারা ওই আয়াতও মানেন না, রাসূলকেও মানেন না, তারপরেও নিজেকে খাঁটি ইমানদার বলে দাবি করেন। আবার কেউ কেউ বলেন যে এটা গণতন্ত্রের মাধ্যমে আসবে না, খেলাফত গণতন্ত্রের মাধ্যমে আসবে না। খেলাফত যদি গণতন্ত্রের মাধ্যমে না আসে তাহলে কার মাধ্যমে আসবে সেটা তো আপনাকে বলতে হবে। আপনি যখন একটা জিনিসের ভুল ধরলেন তাহলে তো আপনার উত্তরটাও তো জানা আছে। তাহলে উত্তর যেহেতু আপনার জানা আছে, সেই পথটা বলে দেন, সংশোধন হয়ে যাক, এরা ভুল করতেছে। সেটাও বলেন না, নিজেও করেন না, কেউ করলে সহ্যও পান না, ভালোও লাগে না। আপনার ইমান আছে, এগুলা হাদিস কোরআন দিয়ে ইমান আছে, ইমান নাই। আপনারা পেঁচে পুষে প্রশ্ন দিলে আমাদের কাছে পার পেয়ে যাবেন ঠিক, কিন্তু আল্লাহর দরবারে আপনি কিভাবে পার পেয়ে যাবেন? যারা যারা হিসাব নিবে, একটা ছোট বাদ যাবে না, বড়ও বাদ যাবে না। আপনারা আমাদের কাছে কথা বলে, ইউটিউবে বড় বড় কথা বলে আমাদের কাছে পাশ পেয়ে যাবেন। তো আমরা তো বিচারক নয় যে আপনার বিচার করব, সেরকম বিচার পদ্ধতি তো আমাদের দেশে নাই বলেই তো আমরা ওই ধরনের বিচার, আল্লাহর বিধান, শরীয়তের বিধান কায়েম করার জন্য চেষ্টা করছি। আমরা তো পারছি না বলেই তো, যাতে করে আল্লাহর কিয়ামতের ময়দানে আমরা অন্তপক্ষে বলতে পারি, আল্লাহ আমরা তো কোনো বুদ্ধি দেখি নাই। আপনার আইনগুলো বাস্তবায়ন করতে গেলে রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন। তো যেহেতু আমাদের ওখানে ধারাবাহিকভাবে রাষ্ট্র ক্ষমতায় কেউ ছিল না, আবার সেটা গণভোটের মাধ্যমে আমরা সরকার পরিবর্তন করি, আর এরা যায় ক্ষমতায় যায়, হে আল্লাহ তোমার শরীয়তের অবমাননা করে, তোমার আইন অমান্য করে, তার সঙ্গে আমরাও তাকে সাপোর্ট করে, আমাদেরও অবস্থা একই হয়ে যায়। তো সেই জন্য আমরা বুদ্ধি না পেয়ে আমরা এই ব্যবস্থাটা নিছি, যেটা গণতন্ত্রের মাধ্যমে যেটা সরকার পরিবর্তন হয়, আমরা ওই মানুষকে দাওয়াত দিয়ে মানুষদেরকে বুঝে আমরা এই চেষ্টা করে যাচ্ছি। তা আমরা একটু কৈফিয়ত তলব করার ব্যবস্থা আল্লাহর কাছে থাকবে। আপনারা যারা মদিনার খেলাফতও করেন না, খলাফতের নিয়ম পদ্ধতি কি তাও আমাদের বলেন না, অথচ আমরা যে নিয়মে যাচ্ছি এই নিয়মটাকে বাধাগ্রস্ত করে, যাতে করে আপনারাও এই কথাগুলো বলে বলে মরে যান, আমাদের প্রজন্ম নতুন আসবে, তারাও এগুলা কথা বলে বলে ওরাও মরে যাবে। তার পরবর্তী প্রজন্ম এইভাবে কথা বলতে বলতে কিয়ামত এসে হাজির হবে। কিয়ামতের ময়দানে আপনি কি জবাবদিহি করবেন? আর এই যারা এই সংগ্রাম চালাচ্ছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ, যারা সংগ্রাম চালাচ্ছে এই আইনগুলো আনার জন্য, তারা তো অজুহাত পেশ করার সুযোগ পাবে। মাফ করাকরির ব্যাপার আল্লাহর কাছে ছেড়ে দেন। তো আপনারা কাজটাই করলেন না, আপনারা কিভাবে আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহ তো আপনাদেরকে তো আপনার আল্লাহর দরবার থেকে তো হটিয়ে দিবে। এদিকে হয়তো ভৎসনা দিবে, একদিকে হয়তো পরে আল্লাহ ক্ষমা করবেন, যেহেতু আমরা চেষ্টা করছি। আর চেষ্টা করে না হওয়ার কারণটা তো আপনারা ইমানদার লোক আরেক ইমানদারের বিরোধিতা করার জন্য সাধারণ মানুষ বিভ্রান্ত হয়,
অন্যদিকে তারা সাপোর্ট করেছে। আর এর জন্য আপনারাই দায়ী। আপনাদের তো দায়ী করবে, হুজুর তো পেশ করা দূরের কথা, আল্লাহ তো আপনাদেরকে দায়ী করবেন। আপনারা করতে পারেন নাই, কেউ করলে সেটার বিরোধিতা করেছেন। ভাই আপনারা কি এগুলো কথাও বুঝেন না? আমরা তো এরকম কথা বলছি না যে আমাদের এই কাজটাকে আল্লাহ মেনে নিবেন, এ কথাও আমরা বলছি না। তবে আমরা চেষ্টা করছি বিধায় আমাদের তো জ্ঞান সীমিত। তাহলে আপনাদের জ্ঞান বেশি, ভুল ধরেছেন, তাহলে আপনারা বলেন, আমরা সেটাতে যাব। আপনারা তো বলেন না যে খেলাফত কোন পথে হবে, কি হবে, এগুলা কি ব্যবসায় এই সুরের হাত কাটা যাবে, জেনা বিবাহের সঙ্গে সার করা যাবে, এগুলা কিভাবে করা যাবে বলেন না। আচ্ছা, আরেকটা হাদিস দেই, এটা হলো 6343 নম্বর হাদিস, এটা হলো রজমের হাদিস, না সুরের হাত কাটার হাদিস। আরেকটা দেই, যখন কথাটা ধরলাম দেই। মাকজুম গোত্রের এক মহিলা মা আয়সার কাছে গেলেন, যাই বলতেছিলেন, মা আয়সা, রসুল কি বাড়ি আছে? বলে নাই। তো রসুলকে বলেন, আমাদের মাকজুম গোত্রের একজন ধনাঢ্য মহিলা, সম্ভ্রান্ত মহিলার চুরি করেছে, কিন্তু পরে বুঝতে পারছে এই আইনটা তো হাত কাটা যাবে। তো এখন ওই মহিলা কাপড়া হিসাবে অনেক পয়সা করে দিবেন, এর বিনিময়ে তার হাতটা কাটা কি বন্ধ করা যায় না? তো আয়সা ওই ব্যাপারটা হয়তো অত জানতেন না, তিনি বলছেন যে ঠিক আছে, রসুল আসুক, আমি বলি। ইতিমধ্যে রসুল দরজার মধ্যে আসে তাদের কথোপকথনগুলা শুনছিলেন। গালা খেঁকড়া দিয়ে তিনি ভিতরে ঢুকলেন, সালাম দিলেন। আয়সাকে বললেন, তুমি কার সঙ্গে কথা বলছিলে? তো কাছে, ও আপনি আসে গেছেন বলে। হ্যাঁ। তখন ওই মহিলা ওইদিকে দাঁড়িয়ে আসে, তখন বলছে যে মাকজুম গোত্রের এক মহিলা ইনকা চুরি করেছে, তো তাদের যেন হাতটা কাটা না হয়, তারা কাফারা হিসেবে অনেক পয়সা করে দিবেন, দিনার দিবেন, অনেক দিনার দিবেন। তখন রসুল জবাব কি দিচ্ছেন, এইটা সরাসরি জবাব না দিয়ে রসুল কিভাবে জবাব দিচ্ছেন দেখেন। কাছে, আয়সা তুমি শোনো, ওই মহিলাও শুনতেছে, যে শোনো, আমার পূর্বে যে সমস্ত নবীরা এসেছিল তাদেরও এইরকম হুকুম হাকাম ছিল তাদের কিতাবে, কিন্তু তারা কি করেছিল জানো? তারা যারা সম্ভ্রান্ত পরিবারের কেউ অকাম কুকাম করলে তাদেরকে পয়সা করে নিয়ে, দিরহাম নিয়ে ছেড়ে দিয়েছিল। আর গরিব শ্রেণীর হলে যারা কিছু দিতে পারে না তাদেরকে তারা কঠিন শাস্তি দিত। এই অনিয়ম করার কারণে ধনীদের বাঁচিয়ে দিত, গরিবদের উপর শাস্তি প্রয়োগ করার কারণে ওই জাতিগুলাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হে আয়সা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। হে আয়সা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি হাত কেটে দিতাম। ওই মহিলা জব পালো না, পরিষ্কার হয়ে গেল না? ওই সরাসরি কথা জব না দিয়ে এইভাবে দিলেন, হয়ে গেল না জবাব? আরো কয়েকটা 5-7টা আরো হাদিস আছে। তো আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি, এই আইনগুলো সপ্তম হিজরিতে আসে। আপনি তো দ্বিতীয় হিজরি পর্যন্ত ইবাদত করেন, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়ে গেল, আর প্রথম হিজরিতে নামাজ ফরজ হয়ে গেল। এটার উপরই তো আমরা সবাই আমল করি। তো নবম হিজরিতে যেগুলো আমাদের সিলেবাসে যেগুলো আমরা না রাখি, তো এটা পাবেন না তো। আর আমরা কোরআন পড়ছি, একটা হরফের বিনিময়ে রসুল বলছে 10 নাকি। তাহলে তো কোরআনের মধ্যে কত 6000 কত সব আয়াত আর অক্ষরগুলা কত আছে আমার জানা নেই। তো যাই হোক, এখন প্রশ্ন হলো আমার, তো এই সবগুলা নেওয়ার জন্যই আমরা পড়ছি। কোরআন বুঝে পড়ি না, বুঝে পড়লে ওই হুকুমগুলো আহকামগুলো আপনারা পাইতেন, আর তখন আপনাদের অন্তরে ভয় হতে মানার চেষ্টা করতেন। আপনারা কি কারণে ওই সমস্ত আয়াতগুলাকে বাদ দিলেন, কি কারণে রসুলের মাদানী জিন্দেগি শেষ জীবনকে বাদ দিলেন, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। যখন আপনাদের কথা শুনি তখন মনে হয় যে আপনারা কোরআন পড়েননি। কারণ আরেকটা হাদিস আছে, 90 নম্বর হাদিস আছে না সূরা ইমরানের, সেখানে বলা হয়েছে যে যারা জেনে শুনে যারা কি হলো, মানলো না, তারা পথভ্রষ্ট হয়ে গেল, পথ পাওয়ার পরে তারা পথভ্রষ্ট হয়ে গেল। আর যারা পথ হারা তারা তো পথ পায় না, তারা পথ হারা। আপনারা পথ পাওয়ার পরেও পথভ্রষ্ট হয়ে গেলেন, আপনাদের তওবা কবুল হবে না। কারণ তওবা কবুল হবে তাদেরই যারা ভুল করার পর তওবা করে সামনের জীবনটা তাদের উন্নতি হতে থাকে, কর্মকাণ্ড ভালো হতে থাকে, তারাই শুধু তওবার
তওবা পাওয়ার, কবুল হওয়ার এক পাবেন। কিন্তু আপনাদের তো ইসলাম গ্রহণ করার পর আপনারা তো আবার ফিরে গেলেন পূর্ব অবস্থায়। ওই আয়াতের অর্থটা এরকম হবে যে তোমরা তো আবার পূর্ব অবস্থায় ফিরে গেলে, যে তোমাদের তওবা কবুল হবে কিভাবে? পথ পাওয়ার পর পথ হারিয়ে ফেললে তো তোমরা তো পথ আর পাবে না। হ্যাঁ, পাতে পারেন, আরো হয়তো এক আধ দুবার আল্লাহ ক্ষমা করবে, বারবার করলে এলা কবিরা গুনাহগুলা ক্ষমা হয় না বারবার। তো এবার একটা রজমের হাদিস দেই, সালমা ইবনে কুয়াইল থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছি, তিনি আলী বর্ণনা করেন যে জুমার দিন যখন তিনি জৈনক্য মহিলার উপর পাথর নিক্ষেপ করছিলেন তখন বলছিলেন, না আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী নিক্ষেপ করছি। হাদিস নম্বর 6343। এই হাদিসটা এটা আধুনিক প্রকাশনী। আন সালমাতু ইবনে কুয়াইল কলা সামিতো সাব্বিয়া ইউহাদ্দাসু আলী হিনারা জামারাল মাররাতা ইয়াউমাল জুমাআতে কলা জাম্মাতুহা বিসুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর অর্থটা এটা যে সালমা এবং কুয়াইল থেকে বর্ণিত, তিনি বলেন আমি সাবিকে বলতে শুনেছি, তিনি আলী বর্ণনা করেন যে জুমার দিন যখন তিনি জৈনিক্য মহিলার উপর পাথর নিক্ষেপ করছিলেন, এক মহিলা নামাজের পরে এক মহিলা নিয়ে আসলো, রজম করা হচ্ছিল আর নিয়ে আসা হয়েছিল, নামাজের পর তিনি রজম করছিলেন, তখন বলছিলেন, না আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী নিক্ষেপ করছি। হযরত আলী বলছেন যে না আমি রসুলের বিধান অনুযায়ী নিক্ষেপ করতেছি, রসুল যা করতে তাই। তাহলে এখানে আলী বলছেন আশারে মুবাশশারা রসুলের জামাই যে আমি রসুলের নিয়ম পদ্ধতি অনুযায়ী পাথর মারছি। তাহলে তারা আল্লাহর নবী যা করছেন তাই করছেন, তারা আমলকার কথা। তাহলে আপনি কি আমরা এই হাদিস মানছি? তো এই হাদিসগুলো মানতে গেলে রাষ্ট্র ক্ষমতার দরকার নাই? তো রাষ্ট্র ক্ষমতার কথা মসজিদে বলা যাবে না? এই আইনগুলো বাস্তবায়ন করতে গেলে রাষ্ট্র ক্ষমতা লাগবে না? তো রাষ্ট্র ক্ষমতা ছাড়া রসুল কি করতে পারিছেন? তা আল্লাহর ঘর মসজিদ, তা আল্লাহর কোরআনের আয়াতগুলো রসুলের হাদিসগুলো মসজিদে বলা যাবে না? আপনারা বলেন, আপনারা যদি এত আলেম বড় বড়, তারপরেও আপনারা বলেন যে একটু হিকমত করে বলেন, একটু হিকমত করে বলা ভালো, অমুক করা ভালো, এগুলো যদি বলেন আপনারা, আমার কষ্ট লাগে। কেন এই আল্লাহ রসুলের হাদিসগুলো আমরা মসজিদে পড়তে পারবো না? মানুষদের সতর্ক করতে পারবো না? তাহলে এই ধরনের কথা বলে মানুষদের বিভ্রান্ত করছেন, এর জন্য আপনারা দায়ী না? যে মানুষগুলো এইগুলো আইন থেকে আপনাদের কথা শুনে দূরে সরে যাচ্ছে, আর এই অপরাধী হয়ে যখন কিয়ামতের ময়দানে উঠবে সেদিন তাদের অবস্থাটা কি হবে, আপনাদের অবস্থা কি হবে? আপনারা সরাসরি এই হাদিসগুলোকে অস্বীকার করছেন। এগুলা মসজিদে বলা যাবে, এগুলো রাজনৈতিক বক্তব্য। ইসলাম রাষ্ট্র ছাড়া চলে না। ইসলামে এমন বিধিবিধান আছে যেগুলো রাষ্ট্রীয় আইন ছাড়া বাস্তবায়ন করা যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ ওই জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে জাতি নিজের অবস্থা পরিবর্তন করেন না নেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেন নাই, নিজে দায়িত্ব পালন করে তাই তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেন নাই। তা আমাদেরকে রসুল করেছে নিজে চেষ্টা করে, তা আমাদের চেষ্টা করে করতে হবে না? আপনারা এখানে মাঝখানে আসে পাও ঢুকাই দিয়ে আবার অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর একটা দিই, ছোট হাদিস দিই, কেসাসের হাদিস, এটা 33 নম্বর মাসুরা মায়দা 33 নম্বর আয়াতের কেসাস। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন উরাইনা গোত্রের একদল লোক মদিনায় আসে রসুলের কাছে ইসলাম গ্রহণ করলো। এক জায়গায় বলা হয়েছে 8 জন, এক জায়গায় বলা হয়েছে 12 জন, বহু হাদিস আছে, 5-7টা হাদিস আছে, বেশি 7-8টা হাদিসের বেশি আছে। সব হাদিসগুলোতে আছে, সিয়াসাত আমি দেখেছি সবগুলোতে আছে, এই কিসাসের হাদিসগুলো সব হাদিসে আছে। তো এখানে বলা হচ্ছে যে রসুল তাদেরকে ইসলাম কবুল করালেন, কলমা পড়লো। তারপরে কিছুদিন থাকতে থাকতে তাদের পিলাহা রোগ হলো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে আল্লাহ নবী, আমাদের তো পিলাহা রোগে আমাদেরকে আক্রান্ত করেছে, তো এখন আমরা কি করব? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনকার তো কোনো এত বড় ডাক্তার বা এমবিবিএস ডাক্তার ছিল না, তখন ঘরোয়া ভাবে চিকিৎসা হতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অমুক জায়গাতে যাও, সেখানে গিয়ে আমার এক রাখাল, অকুল নামে এক রাখাল, তিনি জাকাতের 14টা উট তিনি ওখানে চড়ান, ওখানে থাকেন।
তো ওখানে মাদ্দা মাদ্দি দুটোই আছে, তোমরা উটের মুখ একটু পান করবে আর দুধ খাবে, মাদির একের উটের দুধ খাবে, আর দুধ খেলে তোমাদের রোগটা সেরে যাবে। তারপরে এই লোকেরা রসুলের চিঠি নিয়ে ওই উকুলকে দিল, উকুল দেখে কথা হ্যাঁ ঠিক আছে থাকো, তোমরা থেকে যাও, আর তোমরা উটের দুধ পান করো, কিছু পেশাবো পান করো। তারপরে কিছুদিন ওরা ওখানে থাকার পরে তাদের অসুখ সেরে গেল, সব সারে গেল। তখন তারা কুট বুদ্ধি মাথায় ঢুকলো, তারা চিন্তা করলো যে এই উটগুলোকে যদি আমরা বাড়িতে নিয়ে যেতে পারি তাহলে এইগুলোর দ্বারা মানুষের অসুখ বিসুখ আমরা সারবে, আর এই কারণে আমরা টাকা ইনকাম করবো। লোভের ধান্দায় পড়ে গেল, লোভ 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 মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। একদিন সকালে তারা উটগুলো 14টা উট খেতে নিয়ে যাচ্ছে, তখন রাখাল বলতেছে এ ভাই এগুলাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় বেড়া থাম। তখন তো বুঝতে পারলো যে এদের উদ্দেশ্য অসৎ। তখন বলছে না এগুলা ওইদিকে নিয়ে যাও না, এখানেই থাক, এখানেই থাকে, ওখানের দিকে নিয়ে যাও কেন, এখন একটু দম নিচ্ছেন না। তারা শুনলো না, তারা দূর করে নিয়ে যাচ্ছে। তারপরে উনি চূড়ান্ত ভাবে বাধা দেওয়া শুরু করলেন। বাধা দিতে দিতে শেষটায় তারা তাকে বেদম মারধর করলো। তারপরেও সে চিল্লা ছিল, তখন তার হাত পা বেঁধে ফেলে রাখলো। তারপরেও যখন চিল্লা ছিল তখন তার চোখগুলোও খুলে নিল, নিয়ে তারা 13-14টা উট নিয়ে তারা চলে গেল। তারা কিছু দূর যায়, তাদেরকে খিদা লাগার কারণে তারা একটা উট জবাই করে দিল, আর ওই যা জবাই করে তার উটের গোস্ত তারা পাক করার জন্য তুলে দিয়েছে। আর এদিকে উকুলের চিল্লা চিল্লিতে দূরবর্তী এক রাখাল দৌড়ে চলে আসলো সেখানে। ভাই কি হয়েছে? বলে এই ব্যাপার, আমার উটগুলা খেতে নিয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকগুলাকে এখানে পাঠিয়েছিল সেই লোকগুলা আমাকে এইরকম করে থুয়ে সেই উটগুলাকে নিয়ে গেল, তোমরা একটু ভাই যাই রসুলকে সংবাদ দাও। তখন এই ছেলে ওই রাখাল দৌড়াদৌড়ি করে রসুলের কাছে গিয়ে সংবাদ দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ ভাবে তাড়াতাড়ি করে উপস্থিত যাকে পেলেন, তাদের সঙ্গে বোধহয় ছিল অনেক কয়েকজন সাহাবী ছিল। ওরা যেহেতু 12-13 জন বা 8 জন, সেই জন্য এদের ধরার জন্য এর থেকে অনেক বেশি পাঠিয়েছিলেন। তারা ঘোড়া নিয়ে খুব দ্রুত বেগে তারা চলে গেলেন। তখন খেজুরের মাথার উপরে সূর্য উঠে গেছে, খেজুর গাছের মাথার উপরে সূর্য উঠে গেছে, এদের পাক শাক শেষ হয় নাই। ওই অবস্থা তাদের গ্রেফতার করে রসুলের কাছে হাজির করা হলো, এবং একটা 13টা অন্য সাহাবীরা তারা ফির সেখান থেকে নিয়ে আসলো। ইতিমধ্যেই উকুল শহীদ হয়ে গেলেন। উকুল শহীদ হয়ে গেলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে বলছিলেন, এই তোমাদের যে আমি এত সুন্দর জায়গা পাঠালাম, তোমাদেরকে আমি দুধ খাওয়ার ব্যবস্থা করলাম, অসুখ সারলো, তারপরে সেই উকুলকে কি অপরাধ করেছিল, তাকে মারছে তোমরা? তখন তারা তো সত্য বলতে বাধ্য। তারা যদিও তখনকার লোকেরা খারাপ, কিন্তু অত হুবহু সবসময় মিথ্যা কথা বলতো না। তো ওখানে আটকে গেল, তারা সত্যিতে বলতে হবে, মিথ্যা বলে আরেকটা হবে, যেহেতু রসুল সামনে। তখন বললো যে আমরা আমাদের উটগুলো আমরা নিয়ে যাচ্ছিলাম, আর ওই বাধা দিচ্ছিল, এই জন্য তার এই অবস্থা করেছি। কথা তোমরা কঠোর অপরাধ করছো, তোমরা ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হলে এর জন্য মৃত্যুদণ্ড। তারপরে রসুল এই উকুলের চোখগুলা খুলে নিয়েছে, এটা কেসাস। এখন তোমার দুটো শাস্তি তোমাদের উপর প্রযোজ্য হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হুকুম দিলেন। শুনেন শুনেন, যারা আলেমেরা যারা বুঝেন না, হাদিসটা খুলে দেখবেন। হাদিস নম্বরটা আমি আপনাদের এখন দিতে পারলাম না, হাদিস নম্বরটা অন্যদিন দিব। হাদিস নম্বরটা ধারাবাহিক ওই আধুনিক প্রকাশনী অথবা ওই ইন্টারনেটে টানেন, এটা বুখারী শরীফের হাদিস, শেষের দিকে আছে। আচ্ছা, তখন তাদেরকে চোখ খুলে নেওয়া হলো, এবং অন্য হাদিসে বলা হয়েছে তাদের শিক গরম করে, অগ্নিতে গরম করে শিক চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, চোখের মধ্যে ঢুকিয়ে দিয়ে মারা হয়েছে। কেউ বলছে চোখ খুলে নেওয়া হয়েছে। যাই হোক, কেসাস যেটাই করছে করছে। আর তাদের মৃত্যুদণ্ড তো হয়ে গেল, দুটো শাস্তি একসঙ্গেই হয়ে গেল। তা আমি আপনাদের কাছে এখন বুঝাতে চাচ্ছি, কেন রোজা করলে সব গুনাহ মাফ হবে না? চুরের হাত কাটি দিল মাকজুম গোত্রের মহিলাকে, বলতে পারতেন না মা যা হয়েছে হয়েছে, সামনে বারে রোজা নামাজ ভালো করে করবে, নামাজ শিখলে সব আমার ঠিক, রোজা করলে সব গুনাহ মাফ, বলতে পারতেন না? রসুল কি বলছেন? রসুল কি তা বলছেন না শাস্তি দিয়েছেন? তা আপনারা এখন বলেন যে নামাজ পড়লে সব গুনাহ মাফ, রোজা করলে সব গুনাহ মাফ, এগুলা যদি বলেন, তাহলে রসুল তো বলেনি, তখন তো শাস্তি দিয়েছেন। আমি এরপরে আবার কালকে এখান থেকে পরে ভিডিওটা দিব, আমি ধারাবাহিকভাবে শুনবেন, ধারাবাহিকভাবে শুনলে আমার হাদিসগুলো আপনারা পেবেন। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, তাহলে সব গুনাহ মাফ হবে না, ওটা হাদিস রসুলের হাদিস ঠিক আছে, কিন্তু পরবর্তী শরীয়তের বিধানগুলো আসার কারণে ওই মানসুখ হয়েছে, কিছু কথা মানসুখ হয়েছে। সব গুনাহ মাফ হবে না, সগীরা গুনাহ মাফ হবে।
এই জন্য ভুল বুঝেন না যে আমি হাদিস অস্বীকার করি। মানে মানুষ তো খালি এখন খালি খুঁত খুঁজে বেড়ায়, খালি দোষ পেলে চাই নিয়ে বেড়ায়। না, হাদিস আমরা অস্বীকার করি না, সব হাদিসে। কিন্তু রসুলের আল্লাহর কোরআন ধীরে ধীরে নাজিল হওয়ার কারণে ওই ব্যাখ্যায় একে কিছু নতুন কথা আসার কারণে ওই আগের কথাগুলো কিছু রহিত হয়ে যায়। আছে অনেক আয়াত রহিত হয়েছে, অনেক হাদিসও রহিত হয়েছে একের কথা। তো আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, আপনারা আমার ভিডিওগুলোকে আপনারা শেয়ার করে দিবেন ভাই, আপনাদের সব এগুলা কথা কেউ জানেন। আরে হাদিসও তো আছে, মরা হাদিস যদি কেউ জাগ্রত করে আর এটা কেউ আমল করার চেষ্টা করে, তাহলে ৭৬টা ওই তাবলিগ ভাইরা তো বলে ৭৬টা নাকি গলা কাটা সব। না, আমি ওরকম পাইনি, তবে সব পাবেন, শহীদি মর্যাদার সব পাবেন, শহীদি মর্যাদার সব পাবেন। তো বসে থেকে ৭৬টা গলা কাটা সব পালে হবে না, কাজকর্ম হতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন, প্রত্যেক মানুষ নিষ্কর্মের জন্য দায়ী। আপনার কর্ম করতে হবে, এমনি এমনি আল্লাহ পাঠায় নাই। রসুল কর্ম করছে, রসুল করে দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে। রসুলের যা যা কাজ করছে আমাদের সবগুলা করতে হবে। বলে হাবল তাবল কথা বলে মানুষকে বিভ্রান্ত করে নিজে বিপদে পড়বেন না, আমার অনুরোধ থাকলো। কোরআন হাদিস দিয়ে কথা বলবেন। তো আপনারা এটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, আপনারা সব পাবেন, আমি সব পাবো ভাই। অনুরোধ রইল, এটা আপনারা কার্পণ্য করবেন না। কোরআন হাদিসের কথা আপনি বিবেকের সঙ্গে, আমার এই যে কোরআন হাদিস দিয়ে যেগুলা কথা বললাম, বিবেকের সাথে চিন্তা ভাবনা করে দেখুন। দেখে যদি ভালো মনে করেন, ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, মানুষদেরকে জানার জন্য ব্যবস্থা করে দিবেন। এই কথা বলেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।